জয় মা তারা। নমস্কার, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় আগামীকাল 28শে মে বুধবার 2025 চন্দ্রদেবের গোচর মিথুন রাশিতে। মিথুন রাশিতে বর্তমানে রয়েছে দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতি ও চন্দ্রদেব এই দুটি গ্রহ কিন্তু পরস্পরের মিত্র গ্রহ। দুটি গ্রহ জুটি বেঁধে মিথুন রাশিতে গজকিশোরী রাজযোগ সৃষ্টি করেছে। এই গজকিশোরী রাজযোগ সৃষ্টি হওয়ার ফলে এই 6টি রাশির ভাগ্য শুভ, কর্ম অতি শুভ, আর্থিক দিক থেকে মজবুত হতে চলেছেন। তাছাড়া মনের সুখ প্রাপ্তি রয়েছে এবং সমৃদ্ধি প্রবেশ করবে। এক কথাতে বলা যেতে পারে দেবগুরু বৃহস্পতির কৃপা আশীর্বাদে, চন্দ্রদেবের প্রভাবে, গজকিশোরী রাজযোগের প্রভাবে এই 6টি রাশির জীবন থেকে দুঃখ, কষ্ট, সমস্ত যন্ত্রণাগুলো চিরতরে দূর করে সুখ ও শান্তি ভোগ করতে চলেছে। আসুন আমরা দেখে নিই কোন ভাগ্যবান এই 6টি রাশির জাতক বা জাতিকারা রয়েছে। তবে ভিডিওটি না কেটে, না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, কেননা এই ভিডিওর মধ্যে আমি যেই ভাগ্যবান 6টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায়, তাহলে বিশেষ করে এই ভিডিওটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা, আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিও শুরু করার আগে একটি কথা না বললেই নয়, সেই কথাটা বলে ভিডিওটি শুরু করছি। দেবগুরু বৃহস্পতিকে মানা হয় 9টি গ্রহের মধ্যে শ্রেষ্ঠ গ্রহ, শুভ গ্রহ, গুরু গ্রহ। দেবগুরু বৃহস্পতি 8টি গ্রহকে নিয়ন্ত্রণ করে। তাছাড়া দেবগুরু বৃহস্পতি সম্মানের দেবতা, সন্তানের দেবতা, কর্মের দেবতা এবং বিদ্যা বুদ্ধির দেবতা দেবগুরু বৃহস্পতি। সঙ্গে রয়েছে চন্দ্রদেব। চন্দ্রদেবকে মানা হয় মন মানসিকতার কারক, চিন্তাভাবনার কারক। আমাদের পৃথিবীর প্রত্যেকটি মানুষকে মন মানসিকতাকে নিয়ন্ত্রণ করে। তাই দুটি শুভ গ্রহর জুটিতে গজকেশরী রাজযোগ সৃষ্টি হওয়ার ফলে এই 6টি রাশির ভাগ্য ফিরতে চলেছে। তাছাড়া এই 54 ঘন্টার মধ্যে তিনটি নক্ষত্র অতিক্রম করবে চন্দ্রদেব। মৃগশিরা নক্ষত্র, আদ্রা নক্ষত্র, পূর্ণবসু নক্ষত্র। এই 3টি নক্ষত্র যখন অতিক্রম করবে চন্দ্রদেব, তখন কিন্তু আরও শুভত্বগুলো আপনারা পেতে চলেছেন। তাই বিশেষ করে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, কেননা এই ভিডিওর মধ্যে আমি 6টি ভাগ্যবান রাশির নাম বলবো। যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায়, তাহলে এই ভিডিওটা আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। 6টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির প্রথম ঘরে গজকেশরী রাজযোগ, অর্থাৎ আপনার রাশিতে বর্তমানে রয়েছে দেবগুরু বৃহস্পতি। চন্দ্রদেব যখনই প্রবেশ করবে, দুটি গ্রহ জুটি বেঁধে শুভ রাজযোগ তৈরি করবে, গজকেশরী রাজযোগ। আপনার রাশির প্রথম ঘরে আপনার শরীর মন ভালো থাকবে, অনেক দিনের আশা পূর্ণ হতে চলছে। যে কোনো আশা হতে পারে ব্যক্তি বিশেষে, স্বপ্ন পূরণ, সন্তান প্রাপ্তি, সন্তান দ্বারা সুখ প্রাপ্তি। যাদের সন্তান এখন পর্যন্ত গৃহে আসেনি, সন্তান ক্ষেত্রে শুভ একটি খবর পেতে পারেন। স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি একটু মিটে যাবে। বর্তমান সময় যারা প্রেম ভালোবাসার মধ্যে যুক্ত রয়েছেন, তাদের ভাঙা সম্পর্ক পুনরায় জোড়া লাগতে চলেছে। গজকেশরী রাজযোগের প্রভাবে এই সময়টা কিন্তু আপনার গৃহে শ্রীবৃদ্ধি হবে। গজকেশরী রাজযোগের প্রভাবে আপনারা কিন্তু প্রভাবশালী হতে চলেছেন। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার হঠাৎ অর্থ প্রাপ্তি রয়েছে। সেই অর্থ ফটকা বিজনেসের মাধ্যম দিয়ে আসতে পারে, কিংবা কাউকে টাকা ধার দিয়েছেন, সেই টাকা রিটার্ন পেতে পারেন। হয়তো আপনি ব্যাংকে লোন করেছেন, লোন আপনাকে ব্যাংক থেকে আপনাকে ঘোরাচ্ছে। এই সময়টা কিন্তু ব্যাংকের থেকেও ভালো খবর পেতে পারেন, অর্থাৎ আপনার আশা পূর্ণ হবে গজকেশরী রাজযোগের প্রভাবে। তাছাড়া সন্তান প্রাপ্তি রয়েছে। এক কথাতে বলা যেতে পারে গাড়ি বাড়ি বিষয় সম্পত্তির মালিক আপনি হতে চলেছেন। এই 54 ঘন্টার মধ্যে আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন। গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো আপনি এই সময় আলোচনা করতে পারেন। সময় কিন্তু আপনাদের অনুকূলই রয়েছে। দ্বিতীয় নম্বর ভাগ্যবান হচ্ছে সিংহ রাশি। আপনি সিংহ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল 28শে মে থেকে 30শে মের মধ্যে, অর্থাৎ 54 ঘন্টার মধ্যে আপনার হঠাৎ করে ভাগ্য পরিবর্তন হতে পারে। কেননা আপনার রাশির একাদশ ঘরে গজকেশরী রাজযোগ। এক কথাতে বলা যেতে পারে একাদশের ঘরে গজকেশরী রাজযোগের প্রভাবে আপনি কিন্তু চতুর্দিক থেকে আয় উপার্জন করার সুযোগ পাবেন। কেননা একাদশ ঘরকে মানা হয়
আয়ের ঘর, সঞ্চয়ের ঘর, সম্পদের ঘর, দেবগুরু বৃহস্পতি এবং চন্দ্রদেবের প্রভাবে আপনি আর্থিক দিক থেকে উন্নতি করতে চলেছেন। সম্মান প্রাপ্তি, গৃহে সুখ প্রাপ্তি, সন্তান সুখ প্রাপ্তি, হঠাৎ অর্থ প্রাপ্তি, চাকরি ক্ষেত্রে প্রমোশন, বিদেশ যাত্রা শুভ, ব্যবসা ক্ষেত্রে ঝড়ের গতিতে আপনি উন্নতি করতে চলেছেন। আপনি এই সময় যদি ফটকা কোনো বিজনেসে যুক্ত থাকেন, এই 54 ঘন্টার মধ্যে আপনি লাখপতি কোটিপতি হতে পারেন গজকেশরী রাজযোগের প্রভাবে। তাছাড়া চন্দ্রদেব 3টি শুভ নক্ষত্রে অতিক্রম করবে, অর্থাৎ মৃগশিরা নক্ষত্র, আদ্রা নক্ষত্র, পূর্ণবসু নক্ষত্র আপনার জন্য অত্যন্ত শুভ ফলদায়ক। এক কথাতে বলা যেতে পারে গজকিশোরী রাজযোগের প্রভাবে সিংহ রাশির ব্যক্তি বিশেষে স্বপ্নগুলো পূর্ণ হতে চলেছে। 3য় নম্বর ভাগ্যবান রাশি তুলারাশি। আপনি তুলারাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল 28শে মে বুধবার থেকে 30শে মের মধ্যে আপনার হঠাৎ প্রাপ্তি রয়েছে। কেননা আপনার রাশির সাপেক্ষে নবম ঘরের গজকিশোরী রাজযোগ, নবম ঘরকে মানা হয় ভাগ্যস্থান। তাই আপনার দুর্ভাগ্য নাশ করে আপনি সৌভাগ্যবান হতে চলেছেন, সৌভাগ্য আপনার ফিরতে চলেছে। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার সম্মান প্রাপ্তি, সন্তান সুখ প্রাপ্তি, স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি থাকলে মিটে যাবে, দুর্ভাগ্য দূর করে আপনি একজন সৌভাগ্যবান হতে চলেছেন। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার ব্যবসা ক্ষেত্রে উন্নতি রয়েছে। আপনি চাকরির জন্য প্রচেষ্টা করছেন, চাকরি ক্ষেত্রে ভালো খবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে, কিংবা আপনি হয়তো ব্যবসা করছেন, ব্যবসা ভালো চলছে না, এই সময় ব্যবসা পরিবর্তন হতে পারে, স্থান পরিবর্তন হতে পারে, অধিক লাভজনক ব্যবসা শুরু করতে পারেন। গজকেশরী রাজযোগ আপনার জন্য শুভ রাজযোগ। এই শুভত্বগুলো আপনারা 100%ই পেতে চলেছেন। শুধুমাত্র আপনারা যদি কাজের উপর লক্ষ্য স্থির করে কাজগুলো সম্পূর্ণ করতে পারেন, তবেই কিন্তু আপনি একজন সফল ব্যক্তি হতে পারেন। 4র্থ নম্বর ভাগ্যবান রাশি কুম্ভ রাশি। আপনি যদি কুম্ভ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির সাপেক্ষে গজকিশোরী রাজযোগ, অর্থাৎ আগামীকাল 28শে মে বুধবার 2025 মিথুন রাশিতে চন্দ্রদেবের প্রবেশ। মিথুন রাশিতে বর্তমান রয়েছে দেবগুরু বৃহস্পতি। এই দুটি গ্রহ পরস্পরের মিত্র গ্রহ। দুটি গ্রহ জুটি বেঁধে মিথুন রাশিতে গজকিশোরী রাজযোগ তৈরি করার ফলে আপনাদের জীবন থেকে দুঃখ কষ্ট সমস্ত যন্ত্রণাগুলো চিরতরে দূর করে সুখ শান্তি সমৃদ্ধি আপনারা ভোগ করতে চলেছেন। কেননা আপনার রাশির পঞ্চম ঘরের গজকেশরী রাজযোগ, পঞ্চম ঘরকে মানা হয় সন্তানের স্থান, সন্তানের শিক্ষার স্থান, বিদ্যার স্থান, বুদ্ধির স্থান, সাংসারিক জীবনের সুখ শান্তির স্থান, প্রেম ভালোবাসা দাম্পত্য স্থান পঞ্চম ঘর। তাই সন্তান সুখ আপনার প্রাপ্তি রয়েছে। যাদের বিশেষ করে সন্তান এখনও গিয়ে আসেনি, সন্তানের ভালো খবর পেতে পারেন। সময়টা কিন্তু আপনার জন্য অনুকূল রয়েছে। রাতারাতি আপনি একজন লাখপতি কোটিপতি হওয়ার সুযোগ পাবেন গজকেশরী রাজযোগের প্রভাবে। অনেক দিনের স্বপ্ন আপনার পূর্ণ হতে চলেছে গজকেশরী রাজযোগের প্রভাবে। 5ম নম্বর ভাগ্যবান রাশি বৃষ রাশি। আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির সাপেক্ষে ধনস্থানের গজকেশরী রাজযোগ। এক কথাতে বলা যেতে পারে আর্থিক দিক থেকে আপনি শক্তিশালী হতে চলেছেন। বর্তমান সময়ে আপনার আর্থিক দিক থেকে যাই থাকুক না কেন, সময়ের চাকা আপনার জন্য ঘুরতে চলেছে। ব্যবসা ক্ষেত্রে সফলতা রয়েছে। বেকার বা বেরোজগার থাকলে কাজকর্মগুলো পেতে চলেছেন। বিদেশ যাত্রা শুভ। তারা যা চাকরি করছেন, চাকরি ক্ষেত্রে প্রমোশন প্রাপ্তি রয়েছে, পদ উন্নতি রয়েছে, একাধিক শুভত্বগুলো আপনার জন্য অপেক্ষা করছে গজকেশরী রাজযোগের প্রভাবে। আপনাদের স্বপ্নগুলো ব্যক্তি বিশেষে পূর্ণ হতে চলছে। 6ষ্ঠ নম্বর ভাগ্যবান রাশি ধনুরাশি। আপনি ধনুরাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার রাশির 7ম ঘরে গজকেশরী রাজযোগ। আপনার রাশির অধিপতি গ্রহ দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতির পরম মিত্র গ্রহ চন্দ্রদেব, দুটি গ্রহ বুধের ঘরে গজকেশরী রাজযোগ তৈরি করছে। এক কথাতে বলা যেতে পারে ধনুরাশির ভাগ্য শুভ, কর্ম শুভ, আর্থিক দিক থেকে মজবুত হতে চলেছেন। স্বামী স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি থাকলে মিটে যাবে। প্রেম ভালোবাসা দাম্পত্য অতি শুভ, সন্তান শিক্ষা শুভ, ব্যবসা ক্ষেত্রে উন্নতি, চাকরি ক্ষেত্রে প্রমোশন, বিদেশ যাত্রা শুভ। হঠাৎ করে আপনার ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে, লাখপতি থেকে কোটিপতি আপনি হতে পারেন গজকেশরী রাজযোগের প্রভাবে। বিশেষ একটি উপায় বলবো, এই উপায়টা যদি আপনি করতে পারেন, গজকেশরী রাজযোগের শুভ প্রভাব 100% আপনি পেতে চলেছেন। প্রথমত, প্রতিদিন ঘুমের থেকে উঠে গোমাতাকে আপনি রুটি খাওয়াবেন। এইবার একটি কথা বলছি, প্রত্যেকটা ভিডিওতে বলি, আজকেও বলবো। আজকের আলোচনা সার্বিক রাশিফল। এই 6টি রাশির জাতক বা জাতিকারা পৃথিবীতে লাখ লাখ কোটি কোটি রয়েছে, সবার জন্য কিন্তু একই ফলাফল নাও হতে পারে। কেন এক হবে না? আপনার যদি জন্মকুণ্ডলী থাকে, অভিজ্ঞ জ্যোতিষী দিয়ে জন্মকুণ্ডলী বিচার করে নিন। যদি আপনার জন্মকুণ্ডলীতে
গজকেশরী রাজযোগের মধ্যে আপনার জন্ম হয়ে থাকে, তাহলে আপনি যা উন্নতি করবেন অভাবনীয়, কেউ ভাবতেই পারেনি আপনার এত উন্নতি রয়েছে। তাছাড়া জন্মকুণ্ডলিতে যদি দেবগুরু বৃহস্পতি অথবা চন্দ্রদেব এই দুটি গ্রহের মধ্যে একটি গ্রহ যদি অশুভ অবস্থা থাকে, তাহলে যে শুভত্বগুলো আপনি পেতে গিয়েও আপনার হাতছাড়া হতে পারে। তাই আপনাকে প্রথম জানতে হবে আপনার জন্মকুণ্ডলিতে দেবগুরু বৃহস্পতি কী অবস্থায় রয়েছে এবং চন্দ্রদেব কী অবস্থায় রয়েছে। যদি এই দুটি গ্রহ শুভ অবস্থায় থাকে, আমি যেই কথাগুলো বললাম 100% যদি না মেলে 70 থেকে 80% আপনার জীবনে মিলবে অবধারিত। বিষয়টা বোঝা গেল? নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।